আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড়ের এবং বৃষ্টিপাতের ভয়ানক আকারের আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বুধবার 19শে মার্চ, আজ সকাল থেকেই কিন্তু ভয়ানক আকারের বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কিন্তু কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে আপনাদেরকে পর্যবেক্ষণ করে দেখিয়ে দেব কোন কোন জায়গাতে বিশেষ করে কালবৈশাখী ঝড় হবে এবং কোন কোন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের ছিটেফোঁটা বৃষ্টি হবে এবং কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে সেটারও একটা বিশেষ আপডেট আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানো হবে। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোথায় কোথায় বিক্ষিপ্ত আকারে কালোযুক্ত মেঘের কালবৈশাখী ঝড় হবে সেটার একটা বিশেষ আপডেট চলুন আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে, সেটাই চলুন এক নজরে আমরা আপনাদেরকে দেখানো যাক। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি জায়ন্তপুর, ছাকারাই থেকে শুরু করে জাকিরগঞ্জ, সিলেট, এছাড়াও বালাগঞ্জ থেকে শুরু করে কুলাউড়া, কামালগঞ্জ, হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার এবং আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি হতে পারে ফুলপুর থেকে শুরু করে নেত্রকোনা, ভাগমারা, বিষমপুর, ছাটকবাজার থেকে শুরু করে ফেনারবাগ, এছাড়াও কেন্দুয়া থেকে শুরু করে জগন্নাথপুর এবং ইতনা থেকে শুরু করে কিশোরগঞ্জের আশেপাশে দিয়ে নাসিরনগর এবং ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া থেকে শুরু করে ঢাকা, ফরিদপুর এবং আগরতলা, কুমিল্লার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। তো এবার আমরা দেখব যে নিচের দিকে অর্থাৎ মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, লাকসাম, রায়পুর, হোমনা, এছাড়াও মুকসেদপুর থেকে শুরু করে মাদারীপুর থেকে শুরু করে রায়পুরের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এছাড়াও সাইমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি, কুতুবদিয়া, থানচি, মহেশখালী, টেকনাফ এবং এই জায়গাগুলোতেও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকতে চলেছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে, আগামী 24 ঘন্টায় বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়া আমরা যদি দেখি যে কলকাতার কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হবে সকাল থেকে, অর্থাৎ বুধবার সকাল থেকে কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন এক নজরে আমরা সেটাও দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাঘাট, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, খড়গপুর এবং আমরা দেখতে পাচ্ছি চন্দননগরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব দুপুর 1টার দিকে বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে চলেছে চলুন এক নজরে সেটাই আমরা দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে শুরু করে হবিগঞ্জ, লাকসাম, রায়পুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাদারীপুরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, সাইমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, কলাঘাট, কলকাতা থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসর, বারিপাদার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এবার আমরা যাব সন্ধেবেলার আপডেট, অর্থাৎ সন্ধে 5টার পর থেকে বাংলাদেশের অধিকাংশ জায়গায় সব ফাঁকা হয়ে যাবে, তবে বাংলাদেশের বাহিরে কলকাতাতে কিন্তু তাণ্ডব চলবে বৈশাখী ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড়। এই প্রথম আমরা দেখলাম যে বিক্ষিপ্ত আকারে ভয়ানক আকারের কিন্তু একটা ঝড় বৃষ্টি আসবে, সেটা জামশেদপুর থেকে শুরু করে ছাকুরিয়া, খড়গপুর, কলকাতা, কলাঘাট, আরামবাগ, চন্দননগর, এছাড়া বারিপাদার আশেপাশে দিয়ে কিন্তু এই তাণ্ডবটি চলবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। এই ধরনের আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।